আমার মতো বড় বক্তা কেউ নাই। আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই, আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে, আমারে মাওলানা না বললে কষ্ট লাগে। মনে মনে আমি ভাবি, আমি মাইকে বলি আমি নাচিস, আমি অযোগ্য, কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই। আল্লাহ কয়, রে গোলাম, তুই নিজের যে বড় দাবি করতেছো, আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে, আর তার বড়ত্ব তার টিকবে। আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না। আর বড় দাবি করার কি আছে? বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নাই। কি? যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই, আমি বড় একজন বক্তা, পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়া বলে, এই হাফিজুর রহমান, তুমি যত বড় বক্তা দাবি করো না কেন, তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না, তুমি মুজাদ্দিদ আল-ফেসানির মতো বড় হতে পারবা না। যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে পারবো না, হাটহাজারীর হুজুরের সমান হতে পারবো না, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হতে পারবো না। আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন, মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া যাবে না। এবার আমগো চাপ্টার বাদ, আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয়, এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই। যত বড় যত বড় যত বড়, এদেরকে যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডের কিনারায় নেয়, সাহাবাদের 1000 ভাগের 1 ভাগও তারা হতে পারবে না, আবু বকরের মতো হতে পারবে না। সাহাবায়ে কেরামের এত সুন্দর ইলম, এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের পরহেজগারি, এর 1000 কোটি ভাগের 1 ভাগ তুলনা কারো সাথে চলবে না। এবার আসেন, সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয়, ওজন দিয়া যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয়, আমার নবীজির সমতুল্য কখনো হবে না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। আপনাদের কদমতলী থানায় ধনী আছে না নাই? ধনী মানুষ টাকার গরম আছে না নাই? মানুষের ভিতরে কিছু গরম আছে। ও ভাই, তুমি এত গরম গরম কথা কেন কও? আমার ভিতরে টাকার গরম। টাকায় কথা কয় কে? কথা কয় আমি কথা বলি না, টাকায় কথা বলে। আর একজন আর টাকা নাই, হেও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয়। কি তোর টাকা নাই, তুই তো ফকিন্নির ভোলা, তুই কেন গরম কথা কও? আমি কথা কই না, আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয়। আছে না নাই? আর এক দলের ক্ষমতাও নাই, টাকাও নাই, কেউ তুমি আবার এত চিল্লায় কথা কও কেন? আমার এলেমের গরমে কথা হয়, আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে। মূর্খর সামনে আমার পাওয়ার বেশি। আর একজনের টাটকা মূর্খ, সেও গরম কথা কয়। ক্ষমতা আসেনি কয় নাই, টাকা আসেনি কয় নাই, শিক্ষা কয় না, দস্তখত দিতে পারি না। তুই কেন আবার গরম গরম কথা কও? কদমতলীর সিফার মধ্যে দাঁড়ায়া আমার টাকার গরম যদিও নাই, ক্ষমতার গরম যদিও নাই, শিক্ষার গরম যদিও নাই, আমার গরম হলো জন্মগত একটা রক্তের গরম। কিসের গরম? এরে নবীর উম্মত, গরম গরম আওয়াজ। কিন্তু কদমতলী টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফলায় বিড়ি টানে, গরম ভাব।
বৃষ্টি, প্যান্ডেলের কাছে গেছি বৃষ্টি নাই, বয়ান হলো, আবার মেইন রোডে উঠলাম, বয়ানের পরে আবার বৃষ্টি। আল্লাহ চাইলে সব পারেন, ভরপুর মাহফিল। আমার তো মনে হয় সুখ না থাকলেও যা হইতে এর থেকে বেশি হয়েছে। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বেড়ে যায়। আল্লাহ তো আমাদের মায়া করেন, এই জন্য ধাক্কা দেন, মাঝে মাঝে আঘাত দেন, পরীক্ষা করে দেখেন আমাদের ইমানের কি হালত। ওরা বলল জহুর পর্যন্ত দেখবো, আমি বললাম মাগরিব পর্যন্ত দেখো। মাগরিবের সময় যদি বৃষ্টি কমে যায় এরপরও ওয়াজ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তবে বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আল্লাহ মাহফিল কবুল করেন। তবে যাতায়াতের পথ, মানুষের গাড়ি ঘোড়া চলার পথে বাধা সৃষ্টি যেন না হয়, সেদিকে যারা দাঁড়ানো আছেন একটু খেয়াল রাখবেন। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন খেয়াল রাখবেন, চলাচলের পথ যেন আমাদের কারণে বন্ধ হয়ে না যায়। ইসলাম মানুষকে আক্রমণ করে না, কষ্ট দেয় না, কষ্টকে দূর করে দেয়। আমি অনেক ওলামায়ে কেরাম আজকের স্টেজে বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের পরিচিত অনেক ব্যক্তিরা যারা বিভিন্ন মঞ্চে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন দেশের বিভিন্ন স্থানে, অনেক যোগ্য। আমার ডান পার্শ্বে বসা আছেন রাশিদি সাহেব। যারা যারা এখানে বয়ান করেছেন ওলামায়ে কেরাম, যারা করেন নাই, সময় কম পেয়েছেন, আল্লাহ পাক তাদের ইলমে, হায়াতে, ইজ্জতে বেশি 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 বরকত বাড়ায় দেন। ওলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? কিন্তু অনেকে কমাতে চায়, অনেকে, তাদের জন্য একটু দোয়া করি নাকি? ওলামায়ে কেরামের ইজ্জত কমানোর জন্য যারা ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় যারা উল্টা পাল্টা বক্তব্য দেয়, প্রথম দোয়া করি আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনার ইলম ও কুদরতে যদি এদের ব্যাপারে হেদায়েতের দরজা বন্ধ থাকে, আপনি কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন। আল্লাহ এদেরকে দমন করে দেন, আল্লাহ এদেরকে দমন করে দেন। এই কথাগুলো কেন বললাম? কিয়ামতের আগের দিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীজি আর কালেমার দাওয়াত নিয়ে উম্মতের কাছে আসবেন না। আসবেন? শুধু রবিউল আউয়ালে বাইতুল মুকাররমে নবী আসবেন, কেরানীগঞ্জে আসবেন, কখনো আসবেন? সবার আকীদা ঠিক আছে তো? নবী আসবেন না কেন? নবী থাকবেন কোথায়? নবী বিদায় বেলা বলেন কিয়ামত পর্যন্ত। কতদিন? মদিনাতুল মুনাওয়ারার রওজা মোবারকে আমি মোহাম্মদ জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারিফতের শুধু মজা নিতে থাকবো। কোথায় থাকবেন বলেন না কেন? মাটির উপরে না নিচে? রওজায়ে মোবারকের মধ্যে। জিন্দা না মরা? কি করবেন? ঘুমাবেন? নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিবেন। নবী দুনিয়াতেই ঘুমান নাই, কবরে ঘুমাবেন কেন? নবীর চোখ মোবারক বন্ধ হলো, অন্তর খোলা ছিল। তাহলে কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন? সবাই একমত? নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কেউ আসবেন না রাদিয়াল্লাহু আনহুম। কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সহ কোন ইমাম আর আসবেন? এরপরের সিরিয়ালে আউলিয়ায়ে কেরাম, বড় বড় ওলিয়ে কামেল, আল্লাহর প্রিয় বন্ধু যারা, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি আসবেন? আর কোন দিন?
আমরা এখানে বসছি কেন, আলেমদের কাছে আসছি কেন, এই বয়ানে বসছি কেন? আমরা জান্নাত চাই। সবাই কি চাই? এই দাবিতে কোনো দ্বিমত আছে? দুর্বলতা আছে? সবাই যত আকাম করুক, শেষ ফল বলে আমি জান্নাত চাই। আসলেই চাই। আপনারাও চান? আল্লাহ কবুল করেন। জান্নাত কোন পথে গেলে পাবো? পথ তো একটা, কিন্তু এখন আমাদের নজরে পথ অনেকগুলো বের হয়ে গেছে। কারণ হুজুরদের ভিতরেও দূরত্ব, পথও দূরত্ব। কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই জান্নাতের পথ। কেউ বলে পীরের কদমে সেজদা করো, এটাই সফলতার পথ। কেউ বলে গাঞ্জার বোতল নিয়ে দৌড়াও, এটা শান্তির পথ। আছে না নাই? কেউ বলে নারী আর পুরুষ এক জায়গায় বসে পর্দা উঠাইয়া মনের পর্দা ঠিক রেখে ঢোল বাজাও, এটাই শান্তির পথ। আছে না নাই? এখন আমরা জান্নাতে যাব, এটা ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কোথায় পাবো, কেমনে পাবো, সমাধান পাইতেছি না। নবী নাই, সাহাবা নাই, আউলিয়া নাই। যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইতো, এরাও নাই। এখন আমরা কোথায় গেলে জান্নাতের সঠিক ঠিকানাটা পাবো? ভালো করে খেয়াল করবেন, সঠিক ঠিকানা কোরআন হাদিসে আছে। বলেন কোথায় আছে? কিন্তু কপাল খারাপ, কোরআন শরীফের আরবিও জানি না, হাদিসের আরবিও পড়তে পারি না। বুঝবো তো পরের কথা, পড়তেই পারি না। এখন আপনি কি করবেন? খেয়াল করতেছেন? খুব খেয়াল করেন। জান্নাতে যাব, জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। কিন্তু কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে পারেন না। পারেন? বুঝবেন তো পরের কথা। এখন আপনার উপায় কি? একমাত্র সমাধান, স্থায়ী সমাধান, আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ, এ জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হকের অনুসরণ। বলেন উলামায়ে আহলে হকের অনুসরণ। অতএব যারা উলামায়ে কেরাম থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। খুব খেয়াল করবেন। আমার আলোচনার বিষয়বস্তু আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক না থাকলে কি হবে, থাকার কি প্রয়োজনীয়তা, এই বিষয়ে আমার আলোচনা। আমি আয়াত পড়ছি, তরজমা এখনো ঢুকি নাই। খুব খেয়াল করবেন। তাহলে ওলামায়ে কেরাম দরকার আছে না নাই? শুধু দরকার না, কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক ঠিকানা দিবে, শান্তির ঠিকানা দিবে ওলামায়ে কেরাম। আর কেউ দিতে পারবে না। কারণ ওলামায়ে কেরামের মাথা অন্যদের তুলনায় একুরেট, নির্ভেজাল। অন্যদের মাথায় ভেজাল, বিবেকে ভেজাল। কেন? খায় ভেজাল। খায়। আলেমরা ভেজাল খায় না, ভেজাল পরিবেশে যায় না, তারা পিওর। আর আল্লাহর দেওয়া কিতাব তারা অধ্যয়নকেও চিনি না, মদিনাও চিনি না, নবীর আদর্শও জানি না। এগুলো যারা জানেন, যারা চিনেন, এ যুগে যুগে ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন যারা আছেন, এরা হলেন উলামা। এরা কি? এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করব। এ হলো সহজ কথা। সেই রসুলের আদর্শ যদি কোনো আল্লাহওয়ালা পীরের কাছে পাই, আলহামদুলিল্লাহ। সেই আদর্শটা তাবলীগওয়ালার কাছে পাইল, বলেন না কেন? নাকি নাউজুবিল্লাহ? সেই আদর্শ কোনো বক্তার কাছে পাইল, আলহামদুলিল্লাহ। সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ। কি? আমি যদি কদমতলি পাই ভালো, বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ। আমার মাছ দরকার, তাজা মাছ, পচা না। কি? বাড়ির দরজায় পাই আর কদমতলি পাই, আমার মাছ লাগবে, এটা ফাইনাল। ঘরে পাইলো আলহামদুলিল্লাহ, দরজার বাইরে পাইলো, কদমতলি গিয়া পাইলো। কিন্তু একটা শর্ত, একটা পচা না, কি? তাজা। খুব খেয়াল করেন। আমার জান্নাত দরকার, রসুলের আদর্শ দরকার শান্তির জন্য। এখন এই শান্তির আদর্শটা আমি পাবো ওলামায়ে কেরামের মাধ্যমে। ওলামায়ে কেরামের মাধ্যমে চাই সে তাবলীগের ব্যানার লাগাইয়া দিক, আলহামদুলিল্লাহ। সে কোনো পীরের ব্যানার লাগাইয়াও যদি রসুলের আদর্শ দেয়, আমি সেখান থেকে গ্রহণ করব। তবে খেয়াল করতে হবে, ব্যানারটা যেন পচা না হয়। পচা ব্যানার বুঝেননি? বয়ান দিছে সুন্দর, কিন্তু ভিতরে তার আমল নেই। এরকম আছে না নাই?
উপরে বোতলে লেখা মধু, ভিতরে বিষ। বোতলের উপরে লেবেল লাগানো মধু, ভেতরে কি বিষ। এইটা যেন না হয়। অনেকে লেখাইতেছে ওলি কুল শিরোমণি, সাইনবোর্ড কত সুন্দর, মুজাদ্দিদে জামান, ওলিয়ে কামেল, এরকম আছে না নাই? সাইনবোর্ড ভালো না খারাপ? ভালো। ওলিয়ে কামেল, ওলিকুল শিরোমণি, জামানার মুজাদ্দিদ আছে না নাই? মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, জমানার আউলিয়া, সাইনবোর্ড সুন্দর, ভিতরে গিয়ে দেই গাঞ্জা খায়, আছে না নাই? এই জন্য সাইনবোর্ড দেখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব, পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে, এটা আগে বুঝা, এরপর আমাদের চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি, আল্লাহ তরজমাটা বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হইয়া থাকো। আয়াতের তরজমা শেষ। রসুলের একটি ছোট্ট হাদিস পড়েছি। নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। রহমতের নবী বলেন, যেই মানুষ নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন, বিনয়ী মনে করে চলবেন, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। নিজেরে কি মনে করে চলবে? আরে ভাই কথা বলেন না কেন? ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা কি করবেন? নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে বড় মনে করা যাবে? নবী বলেন, যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আর আমরা ছোট মনে করি না বড়?